নমস্কার, আমি ধীমান। ভুতুরে টেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প নিশীথের বন্ধু, কাহিনী ডি বিশ্বাস। গল্প পাঠে আমি ধীমান হাওলাদার। আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুনতে থাকুন আজকের গল্প। কনকনে শীতের রাত। জন্মদিনের নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলাম। পথঘাট শুনশান। রাত প্রায় 12টা হবে। জনমানবহীন পথে ভয় ভয় করে বাইক চালিয়ে আসছিলাম। একদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, অন্যদিকে একাকী পথে। ভয়ে সারা শরীর কাঁপতে শুরু করলো। জ্যোৎস্না রাতে রাস্তার দুধারে এতক্ষণ যে অপূর্ব দৃশ্য চোখে পড়ছিল, তাও যেন আস্তে আস্তে অস্পষ্ট দেখাচ্ছে। সব কিছু মিলেমিশে যেন এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎ করে একটা কান্নার সুর দূর থেকে ভেসে আসতে শুনলাম। তখন আমার মনে পড়ল, এটা তো সেই বটতলার শ্মশান। এখানে এর আগেও দু একবার আমি এসেছি, তবে সেটা দিনের বেলায়। একথা ভাবতে ভাবতে তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম গাড়িটা বন্ধ হয়ে গেল। স্টার্ট নিচ্ছে না। বারবার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কিন্তু কি হলো বুঝতে পারছি না। মনে মনে ভগবানের নাম বারবার স্মরণ করছি। প্রায় মিনিট 10 চেষ্টার পরে গাড়ি চলতে শুরু করলো। ভয় আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমার সারা শরীরে যেন একটা চাপা উত্তেজনা। কি করব ভেবে পাচ্ছি না। সামনেও যেতে পারছি না, আবার পিছুতেও পারছি না। এমন সময় আমার নাম ধরে কে ডাকলো। ওই অটনু, আমাকে একটু বাড়িতে পৌঁছে দে তো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। কণ্ঠস্বর শুনে মনে হলো আমার বন্ধু কুশল। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে তুই এখানে কেন? অফিসে আজ প্রচুর কাজের চাপ ছিল, তাই লাস্ট ট্রেনে নেমে হেঁটে চলেছি। আমি ওকে গাড়িতে উঠে বসতে বললাম। কিছুটা পথ যাওয়ার পরে গাড়িটা আবার আস্তে আস্তে চলছে। তাড়াতাড়ি এগোতে চাইছি, কিন্তু পারছি না। আমার হাত দুটো যেন নাড়াতে পারছি না। আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমি ঘেমে যেন স্নান হয়ে যাচ্ছে। আমার গলা যেন কেউ চেপে ধরেছে। আমি পেছনে তাকিয়ে দেখি এক বিকট মূর্তি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আগের সেই কান্নার সুর যেন আবার দূর থেকে ভেসে আসছে। সেই বিকট মূর্তিটি বলে উঠল, আমাকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আমি তাদেরকে খুঁজে বেড়াচ্ছি। প্রতিশোধ নিয়ে আমি শান্তি পেতে চাই। হা 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 হা। আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলি। আমার চোখ বন্ধ হয়ে আসছে। এরই মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে আমি দেখি সকাল হয়ে গেছে। আমি আমার বেডরুমে শুয়ে আছি। আমার পাশে বাবা, মা এবং বন্ধু কুশলও দাঁড়িয়ে আছে। আমি কুশলকে দেখে সব ঘটনাটা বললাম। কুশল জানতে চায়, কোন জায়গায় বল তো? আমি বললাম, সেই বটতলা শ্মশানের পাশে। ও, তুই জানিস না কিছুদিন আগে ওখানে কি ঘটেছিল? কই না তো। তবে শোন, ওখানে 20-22 বছরে একটি ছেলেকে কারা মেরে বটগাছে ডালে ঝুলিয়ে রেখেছিল। তারপর সেই মৃতদেহটাকে
এলাকায় লোকজন বেশি জানাজানি না করে ওই শ্মশানে দাহ করে। তারপর ওই পথ থেকে যাতায়াতের সময় এরকম ঘটনা প্রায় শোনা যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন ও শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।